বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি আপনাদের সকলকে একটি শুভ সংবাদ জানাচ্ছি। গত শুক্রবার আমাদের 3টি বিয়ে অনুষ্ঠিত হয়। 2টি বিয়ের খবর আপনারা পেয়েছেন, আরেকটা খবর পান নাই। কারণ একদিনে 3টা বিয়ে দিলে এলোমেলো হয়ে যায়, কারণ আমাদের এদিকে ভিডিও করতে হয়, ফেসবুকে ছাড়তে হয়, টিকটকে ছাড়তে হয়, আবার এদিকে আমাদের বুস্ট করতে হয়। কাজে বিভিন্ন জায়গায় চালাতে গেলে এলোমেলো হয়ে যায়। যেহেতু আমরা 2টা বিয়ের কথা বলে গতকালকে একটা বলছি, আগের দিন একটা বলেছি। হ্যাঁ, কাজে আপনারা আজকে যেটা কথা বলছি, ছেলের নাম হইল বাবর আলী সরকার, বাসা হইল দেশের গ্রামের বাড়ি সোনাইমুড়ি। আর ছেলেটা আমেরিকার সিটিজেন, ঢাকাতে বাসা হইল নিকেতনে। ছেলেটা MBA পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। ছেলেটা এক বাবার এক ছেলে। ছেলে যেমন হাইট, এমন লম্বা, এমন সুন্দর। বাবা আমার কাছে বিরাট ব্যবসায়ী, ওনার কয়েকটা গার্মেন্টসের মালিক উনি। ওনার একটা মাত্র ছেলে আমেরিকায় লেখাপড়া করে ওখানেই সিটিজেন হয়েছেন। আর মেয়েদের বাসা হইল, মেয়ের নাম হইল স্বপ্না, BSc ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। মেয়েটা জার্মানি সিটিজেন, বর্তমানে ছেলের নিকট মেয়ে চলে যাবে আমেরিকায়। 1 ভাই 1 বোন, মেয়েরা সেক্টর 14 নম্বরে বাসা, 6তলা বাড়ি। মেয়ের বাবা সরকারি জব করেন এবং মেয়ের বাবার অরিজিনাল বাড়ি হইল আমাদের চাঁদপুর ফরিদগঞ্জে। ছেলের বাড়ি হইল সোনাইমুড়ি, নোয়াখালী সোনাইমুড়ি। আর মেয়ের বাড়ি হইল চাঁদপুর। যে বন্দর মিডিয়াতে অনবরত ইনশাল্লাহ এইভাবে বিয়ে হচ্ছে। ইনশাল্লাহ আমাদের বিয়ে এ পর্যন্ত আমরা 47,932টা বিয়ে সম্পন্ন করেছি। আশা করি এই মাস পুরাপুরি গেলে আমরা এই যে 48 পৌঁছবো, 48,000 পৌঁছবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করেন। হয়তো 48,000 না গেলেও কাছাকাছি যাবে এই মাসে। আমরা ইনশাল্লাহ যেভাবে বিয়ে শাদী হচ্ছে, এই আগামী শুক্রবার আমাদের 2-3টা বিয়ে হবে ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করেন। এইভাবে যেন আমরা কাজকাম করি, সুন্দরভাবে সকলের মনে যেন আনন্দ দিতে পারি, সবার মুখের জন্য হাসি ফুটাইতে পারি, জোড়া জানি সুন্দরভাবে মিলিয়ে কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এইভাবে সেইরকমভাবে তৌফিক করে দেন, সেইরকমভাবে রহমত নাজিল করে দেন, যে আমরা জানি সুন্দরভাবে সবার জোড়া মিলিয়ে কাজ করতে পারি। তাদের সহযোগিতা জানি আল্লাহর মাধ্যমে আমরা পাই। আল্লাহ যদি ইশারা দেয় অবশ্যই আমরা বেশি বেশি কাজ করতে পারবো। আল্লাহ ইশারা না দিলে, আল্লাহ যদি রহমত না হয়, আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আমি থাকবো না, আমার জেনারেশন থাকবে। আমি থাকবো না, আমার এই যে রক্তের সম্পর্কে অনেক লোক থাকবে। বন্দর মিডিয়া চিরজীবী থাকবে ইনশাল্লাহ। আমি না থাকলেও আমার বন্দর মিডিয়া চলে যাবে। যেমন পাখি নাই, পাখির কোনো জেনারেশন নাই। আমি না থাকলে আমার জেনারেশন থাকবে, সেইভাবে আমি তৈরি করে যাবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে কেউ জানি খালি হাতে ফিরে না যায়। আল্লাহর দরবারে জানি হাত উঠাইলে কেউ খালি হাতে ফিরে না। আমার এখানে জানি কেউ খালি হাতে ফিরে না। আল্লাহ জানি সেরকম আমার উপরে জানি রহমত নাজিল করে দেন। আমি প্রত্যেক শুক্রবারে এক দিন এক মসজিদে জুমার নামাজের পরে আমি সকলের জন্য দোয়া চাই। আল্লাহ সকলের দোয়ার জন্য আমি মিলাইতে পারি, সবাই মনের আশা জানি পূরণ করতে পারি। সবাই আমার এখানে আশা করে আসছে, আশা যেন কেউ জানি নৈরাশ না হয়। আমি যেন সবাইকে উপকার করতে পারি, ক্ষতি জানি না হয় আমার দ্বারা। এই কেউ জানি মৃত্যুর পরে জানি বলতে না পারে, মালা ভাই আমার ক্ষতি করে গেছে, আমার টাকা পয়সা নিতে কাজ করে নাই। এই কথা দিনে কারো মুখে না আসে। আল্লাহ আমাকে জানি সেরকমভাবে যেন আমার মৃত্যু না হয়। সবার মনে যেন আনন্দ দিতে পারি, সবার মুখে আনন্দ দিয়ে সবার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে যেন আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ সেইরকমভাবে তুমি আমার মৃত্যুটা দিও, এবং মৃত্যুর আগে যেন আমি তোমার নাম স্মরণ রেখে, নবীজির নাম স্মরণ রেখে যেন আমি ইমানের সাথে জানি মরতে পারি। এটি আমি চাওয়া পাওয়ার কিছু নেই। মরণের ভয় আমরা সবসময় থাকে, সামনের দিকে শুধু মরণের ভয় থাকে। কখন ডাক এসে যায়, কখন চলে যাব, কে কখন চলে যাবে। ছেলের আগে বাবা মারা যায়, বাবার আগে ছেলে মারা যায়। মৃত্যুটা এমন একটা জিনিস, যখন ডাক এসে যাবে, যখন আজকাল এসে যাবে, তখন কাউকে ছাড়বে না। যেতেই হবে দুনিয়া থেকে। দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। একদিন না একদিন আপনাকে যাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন এবং তার কাছে ফেরত যাইতে হবে। ফেরত যাওয়ার পরে যদি আমরা কোনো কৈফিয়ত দিতে না হয়, জবাবদিহি না দিতে হয়, এমনভাবে যিনি আল্লাহ আমাদেরকে মৃত্যুরা বরণ করেন। আমি ষোড়শম সন্তান, 3টা বিয়া দিলে নাকি একটা হজের স্বভাব হয়। আল্লাহ জানে আমাদেরকে সেরকমভাবে যেন সুন্দরভাবে যেন মৃত্যুরা হয়। সবার জন্য দোয়া থাকে আমার প্রতি। সবাই যদি আমাকে দোয়া করেন, আমি ইনশাল্লাহ ভালো থাকতে পারবো, ভালো চলতে পারবো। আপনাদের জন্য আমি দোয়া করি ভালোভাবে সবার জন্য ইনশাল্লাহ। আমার বন্ধু মিডিয়াতে যারা আসবেন, যারা সদস্য হবেন, তাকে যেন আল্লাহ জানি খালি হাতে ফিরে না দেয়। সবার জন্য মনের আশা পূরণ করে, এটি আল্লাহর কাছে আমার চাওয়া পাওয়া, আর কিছুই নাই।
আমার এটাই চাওয়া। টাকা পয়সা আজ আছে কাল নাই, টাকা নিয়ে দুনিয়া থেকে যাব না, কবরে টাকা যাবে না। এই যে দেখেন হাজার 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 কোটি টাকার মালিক, ব্যাংক থেকে অনেকেই 10 কোটি 20 কোটি 500 কোটি 1000 কোটি 10,000 কোটি টাকা নিয়ে এখানে ব্যাংক খালি করে দিয়েছেন। এখন দেখেন তাদের কি কি শাস্তি হচ্ছে। কাজেই শাস্তি তো একদিন হবেই, অন্যায় করলে অন্যায় বিচার একদিন হবেই। এরকম জানি বিচারের কাঠগড়া জানি দাঁড়াতে না হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেইভাবে আমাদের মৃত্যুরা দেয় ইনশাল্লাহ। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আমি কিন্তু আপনাদের কাছে কারো জুলুম করে কারোর থেকে টাকা নিচ্ছি না, দিয়ে যা খুশি হয়ে দেন তাই আমি নিচ্ছি। শুধু ভর্তি টাকাটা দিবেন, কারণ হলো অনেক টাকা খরচ আমাদের অফিসে। আমাদের এই যে আমাদের যে অফিসের যে ভাড়া, যে এক একজনের বেতন, মাসের শেষে বেতন দিতে হবে, বিয়ে হইলেও বেতন দিতে হবে, না হইলেও বেতন দিতে হবে, এটা কোনো ভাব নাই। আর যারা বাড়ি বাড়ি ব্যাগ নিয়ে করেন তাদের তো কোনো হিসাব দিতে হবে না, কারণ তারা যা কামাই করে তাই তাদের পেটের মধ্যে যায়। বইয়ের কোনো কারণ নেই, কারণ তারা কোনো মাস শেষে ভাড়া দিতে হয় না, কাউকে বেতন দিতে হয় না, বাড়ি বাড়ি নিজে নিজে করতেছে। দেখাগুলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 3,000 4,000 টাকা পাইলে এটাই চালাম। আমরা তো এটা পারতেছি না। আমাদের এখানে প্রতিদিন খরচ আছে মিনিমাম খরচ আছে 15,000 টাকা দৈনিক। কারণ ঘর ভাড়া হুইজ ভাড়া যখন সবগুলি যখন টান দিই, মা যে প্রতিদিন কত করে পরে হিসাব করে দেখছি 15,000 টাকার মতো খরচ করে আমাদের প্রতিনিয়ত। কাজে এইভাবে যে আমাদের খরচটা এইটা আমরা উঠাইতে হলে আল্লাহর রহমত করা হবে না। আল্লাহর যদি আমাদের প্রতি আল্লাহর যদি দয়া না থাকে আমরা কখনো উঠাইতে পারবো না। এইটাই আমি উঠাইতে চাই, যাতে আমি ঋণগ্রস্ত না থাকি, যাতে আমার সমান সমান চলতে পারি। ঋণগ্রস্ত হলে তো এটা আমার ছেলেমেয়েরা দিতে পারবে না কখনো। কাজে আমি আল্লাহর কাছে এটাই চাচ্ছি, আমি জানি ঋণগ্রস্ত না হই। বাড়ি গাড়ির দরকার নেই আমার, ওই 2টা 3টা বাড়ি করতে হবে, এগুলো আমার দরকার নেই। পাখির মতো 100,000 কোটি 200,000 কোটি টাকার সম্পদ আমি মানুষের হাত থেকে নিয়ে করতে চাই না। কত লোক আমার মাধ্যমে বিদেশ গেছে, কেউ দিছে 20,000, কেউ 50,000, কেউ 40,000, কিন্তু 1 লাখ টাকা কেউ দেয় নাই। কাজে বিদেশ গিয়ে তারা কোটি কোটি টাকা কামাই করতেছে। ওই আমি তো টাকা চাইনি কারোর থেকে বেশি করে। আর যারা নাকি নিজের উক্তিতে যারা যায় দেখা গেলো 40 লাখ 50 লাখ টাকা খরচ করে এও দেখতে পারে না, টাকা মাই খায়। আর আমি মেয়ের মাধ্যমে পাঠাই, বা ছেলেকে মেয়ের মাধ্যমে পাঠাই, মেয়েকে ছেলের মাধ্যমে পাঠাই। যাইয়া মা বাপ সহ আমেরিকাতে হাজার হাজার কোটি টাকার মালিক এমন মেয়ের বাবা আছে, রাস্তায় রাস্তায় করতেন উনি। ওনার মেয়েটার কারণে উনি আজকে ওনার মেয়েটাকে ভালো বিয়ে দিচ্ছি। উনি এখন আমেরিকা আছেন, ওনার ওয়াইফ আমেরিকা আছে, কিন্তু একদিন একটা খবর নেয় না যে আমি রাস্তাঘাটে ছিলাম, পিয়ন ছিলাম। আমার মেয়েটা ভালোর কারণে মাওলাবের মাধ্যমে আমার মেয়েটা যে আমেরিকায় সুখে আছে, মেয়ের স্বর্ণগয়না দিয়ে লাল হয়ে রয়েছে এখানে, এবং আমাদেরকে নিয়েছে, বাবা মাকে নিয়েছে, ছোটো ভাইকে নিয়েছে মেয়ের। কাজেই এখানে এখন এরা বাড়িতে 7তলা বিল্ডিং, যেখানে দারোয়ান ছিল বাড়ি মেয়ের বাবা, সেখানে 7তলা বাড়ি করে দিয়েছে, ছেলে জামাই করে দিয়েছে। কাজেই এখন তো ভুলেই গেছে, আমার কাছে মনে হলো না। কিন্তু কোনো এক সময় বলছিল যদি আমি কোনোদিন টাকার মালিক হই আপনাকে আমি শেয়ার দিব অর্ধেক। ওই এরকম তো হাজার হাজার লোকের বিয়ে করেছি, ওই কেউ তো দেয় না, আমিও তো চাই না, বলে আমাকে দেন, কেন আমি দরকার নেই আমার। সে ভালো আছে, এই ভালো সবাইকে বলতেছে, তার মাধ্যমে অনেক লোক আসতেছে আমার এখানে, যে মালামের মাধ্যমে এইভাবে আসছি। এই যে স্মরণ যেহেতু আছে, এটাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, শুধু আর কিচ্ছু চাই না আপনাদের কাছে। শুধু ভালোবাসা জানি থাকে আপনাদের সাথে। সবাই আমার প্রতি ভালো থাকবেন, ভালো রাখবেন আমাকে, কোনো মনে কষ্ট নিয়ে না কেউ। আল্লাহর যখন হুকুম হয় তখনই বিয়ে হবে। কেউটা 6 মাস, কেউটা 1 মাস, কেউটা 6 মাস, কেউটা 1 বছর লাগতে পারে, লাগুক, অসুবিধা নাই। কিন্তু আপনারা কিন্তু অন্য মিডিয়াতে যায় না, যাতে হানি নষ্ট করবেন না। যত জায়গায় যান আবার ঘুরে আমার এখানে আসতে হয়, কাজে যাওয়ার কোনো দরকার নাই। এখানে নিয়ত করে থাকবেন ফিসাবিলিল্লাহ, আমাকে আপনি নিয়ত করে বসে থাকবেন, আল্লাহ আপনাদের ব্যবস্থা করবে। আমি যেহেতু চেষ্টা করতেছি, আল্লাহ আপনাদের ডাক কবুল করবে ইনশাল্লাহ, একদিন করবে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমার দোয়া ইনশাল্লাহ কাজে লাগবে। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।